মাই ফ্রেন্ড, আজ ছিল মহাশিবরাত্রি সকালবেলা। কালকে আমি কালো রং করে রেখে দিয়েছিলাম, তাই মা বলে ফেব্রিক দিয়ে রং করতে শুরু করে দে, সবে শিবরাত্রি পড়ে যাবে। তাই লাল আর সাদা ফেব্রিক নিয়ে বসে পড়েছিলাম কাজ করতে। এই যে সাদা ফেব্রিক ফেব্রিক তারপরে তোমাদের দেখাচ্ছি লাল ফেব্রিকটা নিয়ে কাজ করেছি। এই যে লাল সাদা, তারপর ফেব্রিকে রং করে মহাদেব আজ জনার্দন দুটি ছিল, মায়ের দুটি জনার্দন। এই শিবলিঙ্গটা পুরাতন হয়ে গেছিলো। জনার্দনটা অনেক দিনের কার, আমি তখন দেখিয়েছি। তারপরে এইগুলোই রং করতে শুরু করে দিলাম, পুরো নতুনের মতো। মা বলছে পুরো নতুন লাগছে। আমি বলছি হ্যাঁ, খুব সুন্দর। রং করার পর রোদে দিয়েছি, ফেব্রিক কাজ করে ছাদে সিঁড়িটায় রেখে দিয়েছি। তখন 10টা বেজে গেছে। তারপর আজকে ছিল দাদার ঠাকুরের ডেলিভারি, তাই সাপগুলো নিয়ে চলে এসেছিলাম। সাপগুলো রং করতে বসে গেছি, সাদা খড়ির মাটির রং, জল রং দিয়ে, তাই জল রং। এই যে তারপর ক্যামেল দিয়ে টাচ করবো। এই যে ক্যামেলগুলো নিয়ে এসেছি। তারপরে আমি চলে গেছিলাম ঠাকুর সাজা। আমার দুই দাদা মিলে আমরা ঠাকুর সাজাতে চলে গেছিলো। এটা সেজদা সাজাচ্ছিল। তারপরে বসে, তারপর অনেকক্ষণ পর দেখার পর আমার প্রতীকদা আসেনি। এই যে প্রতীকদা মেয়েটা কাঠাম্ব করতে শুরু করে দিয়েছে, করবে বলে রং গুলতে রং গুলছে, কাঠাম রং করবে। তারপর কাঠাম রং করতে শুরু করছে। আমি তো তখন চুল ফুল পরিয়ে দাঁড়িয়েছি, দাদা সাজ পড়ালো। তাই আবার বলে কাঠামুন্ডুটা দেয় না, প্রতীকদা খড় বাঁধতে শুরু করে দিয়েছে। কাঠামুন্ডুটা পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসি, যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে, তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে, আমি যে বিভোর হয়েছি। ও মা তারা তো পর বাড়ি চলে এসেছিলাম, চান করে রেডি হয়ে গেছি। শিব ঠাকুরের মহাদেবের মাথায় জল ঢালবো বলে ধুতি আর উড়নিটি গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ রেডি করছিল মা, জল ঢালবার জন্য মা সাজিয়ে দিচ্ছিল থালাটা। তাই আমি দাঁড়িয়ে আছি, আমি তাহলে একটু ভিডিও করে নিই। তারপর দেখি দাঁড়িয়ে বাকুলটাতে দাঁড়িয়ে যে মা সাজিয়ে দিয়েছে। সিদ্ধি, জবা ফুল, বেল, ধুতরা, পইতে ফইতে দিয়ে সাজিয়ে দেওয়ার পর এই যে অনেকক্ষণ সাজিয়ে দিয়েছে। তারপর আমি নিয়ে ঠাকুর মন্দিরের দিকে রওনা হচ্ছি। রেডি হয়ে এসেছি, রেডি হয়ে মহাদেব যেতে। তাই দাঁড়িয়ে অনেকক্ষণ মা বলে দাঁড়া। এই যে আমাদের ঠাকুর বাকুলের দিকে চলেই এসেছি। মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছি। তারপর মন্দিরে এসে দেখি সুমনার জল ঢালা হয়ে গেছে, লক্ষেশ্বরও পুজো হয়ে গেছে। আগে বলছে ফুলগুলো চেঞ্জ করে দেবো, বললাম না, তা চেঞ্জ। समंदर ये दिलकश नजारे सभी हैं तुम्हारे। नमो 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 नमो।
के आया मैं तेरे सामने जो भी हुई वो सारी বাড়ি চলে আসি। বাড়ির ছাদের দিকে অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছিল, তাই আমি তুলে নিয়েছি। 12টার মতন হয়েছিল। তারপর আমি চলে এই যে তুলের পর ঠাকুর মন্দির আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়েছিলাম। তারপর রেডি হয়ে শিব জগন্নাথ আর শিবের মাথায় জল ঢালা হয়ে গেছিলো। তারপর আমার ভাই চলে এসেছিলো, তাই ভিডিওটা করি। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর মহাশিবরাত্রি আমার তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা। আজকের মতন এখানেই ভিডিওটি আমি শেষ করছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ। গুড বাই।